হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি দেখাবো হচ্ছে দেশি স্টাইলে মামা নুডলস রান্না করা। তো আমি সবজি দিয়ে ডিম দিয়ে রান্না করব, কিন্তু সাথে হচ্ছে রসুন দিব। তো হচ্ছে এটা তার মানে হচ্ছে গার্লিক এগ ভেজিটেবল নুডলস হবে। তো এই তো দেখেন আমি সুন্দর হচ্ছে এভাবে রসুন দিয়ে হচ্ছে আজকে রান্না করব। আপনারা এটা চাইলে হচ্ছে সকালেও খেতে পারেন, বিকেলের নাস্তায় দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুবই মজাদার এটা খেতে। তো আমি প্রথমে এই তো দেখেন আমি আজকে হলুদ কালার যে চিকেন ফ্লেভারের সেটা নিয়ে নিব। তো আমি এটা হচ্ছে সেদ্ধ করে নিব। মামা নুডলসের হচ্ছে একটা সুবিধা, এটা হচ্ছে একটা আরেকটার গায়ে লেগে যায় না। ম্যাগি নুডলসটা যেমন একটু লেগে যায়, খুব মানে সাবধানে সেদ্ধ করতে হয়, এটা হচ্ছে গায়ে ওইভাবে লেগে যায় না। তো আমি সুন্দর হচ্ছে এটা সেদ্ধ করে নিব। খুব সুন্দর দেখাচ্ছে দেখেন। এটা যখন হচ্ছে 90%-এর মতো সিদ্ধ হবে, আমি হালকা একটু কম সিদ্ধ মানে রাখবো। তো আমি এটা অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে ঢেকে রাখবো। তারপর তো আমি হচ্ছে 90% পর্যন্ত সিদ্ধ করে এটা আমি সুন্দর করে ঢেকে রাখবো। তো তারপরে হচ্ছে আমি একটা কড়াইতে হচ্ছে রসুন দিয়ে নিব। তেলে হালকা একটু রসুন দিয়ে দেখেন এটা হচ্ছে সুন্দর ভাজা ভাজা করবো। দেন এর মধ্যে হচ্ছে দুটো ডিম দিয়ে দিব। ডিম দিয়ে হচ্ছে সুন্দর ডিমগুলো ভেঙে সুন্দরভাবে হচ্ছে নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। একদম সুন্দর দেশি স্টাইলে রান্না করব। হালকা একটু লবণ দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে ভালোভাবে হচ্ছে নেড়ে নিব। তো নেড়েচেড়ে হালকা একটু ভাজা হলে এর মধ্যে হচ্ছে আমি যেই সবজিগুলো দিয়ে রান্না করব সেই সবজিগুলো দিয়ে দিব। খুব বেশি কিছু দিব না, একদম সিম্পলভাবে এটা আজকে আমি রান্না করছি। এটা আপনারা হচ্ছে চাইলে বাসায় মেহমান আসলেও দিতে পারেন। তো দেখেন আমি এখানে আবার একটু রসুন দিয়ে নিলাম, যেহেতু এটা রসুন একটা ফ্লেভার আসবে। গার্লিক এগ ভেজিটেবল নুডলস, তো রসুন তো একটু দিতেই হবে। এটা খেতে খুবই মজা। কেউ মনে করবে না যে রসুন দেওয়া হয় দেখে এটা খেতে মজা না বা কেমন লাগবে। ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। তো আমি আজকে হচ্ছে সবজির মধ্যে বরবটি আর গাজর দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে বরবটি কেমন লাগলে খুবই মজা লাগে খেতে। আমি ফুলকপিটা আজকে নেই, এজন্য হচ্ছে আজকে ফুলকপিটা দিইনি। আরেকদিন ডেফিনেটলি ফুলকপি দিয়ে করে দেখাবো। তো গাজর বরবটি দিয়েও হচ্ছে আমি সুন্দরভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এক্ষেত্রেও হচ্ছে হালকা একটু আমি লবণ দিব। সুন্দর একটু হালকা লবণ দিয়ে এটা আমি হচ্ছে নেড়েচেড়ে নিব। খুব বেশি দিব না, তাহলে হচ্ছে ডিমটা তিতা হয়ে যাবে খেতে, বা হচ্ছে খুব লবণাক্ত হয়ে যাবে। তো দেখেন এটা সুন্দর ভাজা ভাজা হয়েছে। আমার মুখে পানি চলে আসছে অলরেডি আপনাদের সাথে হচ্ছে এটা যখন আমি ভয়েস দিচ্ছি। তো আমি যেই নুডলসটাই যে সিদ্ধ করে রেখেছিলাম এটা হচ্ছে আমি পানি ঝরিয়ে এটা হচ্ছে আমি দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর ঝরঝরে, একটা কিন্তু আরেকটার গায়ে মোটেও লেগে নেই। তো আমি সুন্দর এটা হচ্ছে নেড়েচেড়ে মিক্স করে নিব। একদম ভালোভাবে নাড়াচাড়া দিব। খুব বেশি কিছু কিন্তু আমি দেইনি, এটা যে কোনো কেউ করতে পারবে। তো এর ভিতরে হচ্ছে হলুদ কালার যে মামা নুডলসটা, এর মধ্যে দুটো মশলা থাকে, এক প্যাকেটে তেল থাকে আর এক প্যাকেটে হচ্ছে মশলা থাকে। তো আমি মশলাগুলো ছিঁড়ে এক এক করে হচ্ছে দিয়ে দিলাম। সুন্দর একদম সবগুলো মশলা আমি দিয়ে দিব। আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি, তো আমি এরপর হচ্ছে এর ভিতরে থাকা যে তেলগুলো সেটা দিয়ে দিলাম। একটা মশলাদার হচ্ছে তেল, এটা আপনারা সবাই জানেন। তো দেখেন তারপরে খুব সুন্দর আমি বেশ কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে এভাবে হচ্ছে ভালোভাবে মিক্স করে নিব। তো যখন এটা হচ্ছে ভাজা ভাজা হয়ে আসবে, সব কিছু একদম মিক্স হয়ে যাবে, আমি একটু টেস্ট করে নিব সব ঠিক আছে কি না। তো সব কিছু ঠিক থাকার পরে এটা আমি সুন্দর হচ্ছে প্লেটে সার্ভ করে দেন খাবো। এটা হচ্ছে আজকে আমরা 4 জন খাবো। আমি 4 প্যাকেট নিয়েছিলাম। তো আমি খুব হালকা সবজি দিয়ে খুব সুন্দরভাবে দেখেন এটা রান্না করেছি। খেতে খুবই মজা হয়েছে এই গার্লিক এগ ভেজিটেবল নুডলস। আপনারাও ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।